আলহামদুলিল্লাহ, জীবনে প্রথমবার আমার আশা। বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহান, যিনি তার বহুমাত্রিক অভিনয় দক্ষতার মাধ্যমে ইতিমধ্যেই সকল শ্রেণীর দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন, এবার নিজের জীবনের এক ভিন্ন অধ্যায়ে পা রাখলেন। কখনো প্রেমিক, কখনো দুষ্টু তরুণ, আবার কখনো চোর বা জটিল চরিত্রে। সব ভূমিকাতেই দর্শকদের মুগ্ধ করেছেন এই প্রতিভাবান অভিনেতা। কিন্তু এবার তিনি ক্যামেরার আলো থেকে দূরে জীবনের এক গভীর ও আত্মিক যাত্রায় পা রেখেছেন। পবিত্র ওমরা পালনে সৌদি আরবের মক্কা নগরীতে ছুটে গেছেন তিনি। গত শুক্রবার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেন মুশফিক আর ফারহান। সেই ভিডিওতে দেখা যায় সাদা পোশাকে বা এহরামে পবিত্র কাবা ঘরের সামনে বসে আছেন তিনি। চারপাশে শান্ত পরিবেশ, তাওয়াফরত হাজিদের ভক্তিপূর্ণ ধ্বনি, আর ফারহানের মুখে এক অনির্বচনীয় তৃপ্তির ছাপ। ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে শোনা যাচ্ছিল তৃপ্তির সুর, যেন একজন মানুষ তার স্রষ্টার সান্নিধ্যে এসে পেয়েছেন আত্মার প্রশান্তি ও অন্তরের পরিপূর্ণতা। ভিডিওটির ক্যাপশনে ফারহান লেখেন, কাবা ঘরে এসে হাজরে আসওয়াদ স্পর্শ করা বা চুম্বন করা ভাগ্যের ব্যাপার। আল্লাহর অসীম কৃপায় আজ আমি সেই সৌভাগ্য অর্জন করেছি। এই মুহূর্তে আমার হৃদয় কৃতজ্ঞতায় ভরে গেছে। এই পোস্ট প্রকাশের পর মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। হাজারো ভক্ত ও সহকর্মী তাকে শুভেচ্ছা জানান এবং তার এই আত্মিক যাত্রার জন্য দোয়া করেন। অনেকেই লিখেছেন, আল্লাহ আপনার ওমরা কবুল করুন। আবার কেউ কেউ বলেছেন, আপনার এই নতুন পথচলা আমাদের জন্য অনুপ্রেরণা। ওমরা একটি পবিত্র ইসলামী ইবাদত, যা হজের মতো হলেও এর পালন সময় নির্দিষ্ট নয়। মুসলমানরা বছরের যে কোনো সময় ওমরা পালন করতে পারেন। এতে দুটি মূল অংশ থাকে, কাবা শরীফের তাওয়াফ বা প্রদক্ষিণ, আর সাফা ও মারওয়া পাহাড়ের মধ্যে 7 বার সাই বা হাঁটা বা দৌড়ানো। তাওয়াফের মাধ্যমে মুসলমানরা আল্লাহর ঘরকে কেন্দ্র করে তাদের জীবনের ঘূর্ণন ও আত্মসমর্পণের প্রতীক প্রকাশ করেন। আর সাই স্মরণ করিয়ে দেয় নবী ইব্রাহিম আলাইহিসসালাম ও তার স্ত্রী হাজেরা আলাইহিসসালামের ত্যাগ ও আল্লাহর প্রতি অটল আস্থার গল্পকে। ওমরা শুধু একটি ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, এটি এক গভীর আত্মিক যাত্রা, যেখানে একজন মুসলমান নিজের গুনাহ মোচনের প্রার্থনা করে, জীবনের উদ্দেশ্যকে পুনর্নবীকরণ করে এবং স্রষ্টার সাথে সম্পর্ককে আরও দৃঢ় করে। ফারহানও সেই তৃপ্তি ও পরিশুদ্ধতার অভিজ্ঞতা অর্জন করেছে বলে মনে হয়। ভিডিওটির শেষে তাকে দেখা গেছে কাবা ঘরের দিকে তাকিয়ে গভীর মনোযোগে দোয়া করতে। মনে হচ্ছিল যেন তিনি তার নিজের সমস্ত সাফল্য ও পরিচয় স্রষ্টার হাতে সমর্পণ করছেন। মুশফিক আর ফারহান সবসময়ই এক ভিন্নধর্মী অভিনেতা হিসেবে পরিচিত। নাটক, ওয়েব সিরিজ কিংবা চলচ্চিত্র, সব জায়গাতেই তিনি নিজের অভিনয় দিয়ে দর্শকদের চমকে দেন। কিন্তু এই যাত্রা ছিল ভিন্ন এক রূপের। এখানে কোনো সংলাপ নেই ক্যামেরার কাট অ্যাকশন, আছে শুধু আত্মার আহ্বান ও স্রষ্টার কাছে নত হয়ে দাঁড়ানোর বিনম্র অনুভূতি। অনেকেই মনে করেন জীবনের ব্যস্ততা, খ্যাতি ও আলোচনার বাইরে গিয়ে এই ধরনের আত্মিক সফর একজন শিল্পীর জীবনকে আরও গভীর ও পরিপূর্ণ করে তোলে। ফারহানের এই পদক্ষেপ তার ভক্তদের কাছে যেমন অনুপ্রেরণাদায়ক, তেমনি শিল্প জগতের জন্য এক সুন্দর বার্তা। খ্যাতির শীর্ষেও একজন মানুষ তার ঈমান ও আত্মিকতা হারান না, বরং আরও দৃঢ়ভাবে সেটার দিকে ফিরে যান। শেষ পর্যন্ত বলা যায়, মুশফিক আর ফারহানের এই ওমরা যাত্রা শুধু একটি ধর্মীয় দায়িত্ব পালন নয়, বরং তার জীবনের এক মোড় ঘোরানো, শান্তি ও আত্মবিশ্বাসে ভরা এক আলোকিত অধ্যায়। তার এই আত্মিক যাত্রা যেন আমাদের সকলকেই মনে করিয়ে দেয়, জীবনের আসল উদ্দেশ্য কেবল নাম বা খ্যাতি নয়, বরং আল্লাহর নিকটবর্তী হওয়া এবং আত্মার প্রশান্তি খুঁজে পাওয়া।